বন্ধু, রহস্যময় এক ভূতের ভিডিও। তোমরা হয়তো পলি টিভি চ্যানেলের ভিডিও পার্ট 1 দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 2 কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। আর কত টাকা নষ্ট হয়েছে এই ভিডিওতে সবকিছুই বলা হবে। এই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো ছবির মাধ্যমে। ভিডিওর শুরুতে দেখো সালমা কিভাবে মহেন্দ্রা থার থেকে এখানে নিচে নামছে, আর রিয়াজ দেখো এখানে শ্যাম্পুল একটি গাড়ি থেকে নিচে নামছে। আর দেখো এখানে কিভাবে বলছে, রিয়াজ বলছে যে এত দেরি হলো কেন আজকে অফিস থেকে আসতে। আরে তারপরে দেখো কিভাবে এখানে সালমা বলছে আরে আজকে অফিসে কাজ ছিল তাই জন্য। আর দেখো দুইজন মিলে কিভাবে ঘরে চলে আসে এখানে, আজকে হোটেলে ডিনার করতে যেতে হবে, চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাও। কিন্তু দেখো এদের কিন্তু একটি মেয়ে আছে, সেই মেয়েটিকে খুঁজতে গেছে তার এখানে সালমা নামের বউটা, কিন্তু এদিকে দেখো কোথাও খুঁজে পাচ্ছে না। ঘরে দেখে তো কোথাও খুঁজে পায় না। তারপরে দেখো আর একটি ঘরে খুঁজতে যায়, নিজের মেয়ের নাম ধরে বলছে কিন্তু তবুও কোথাও সাড়া দিচ্ছে না। দেখো এদিকে ওদিকে শুধু বলতে থাকে, নিজের মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু দেখো কোনো ঘরের মধ্যেই নেই। তার মানে কি আমার মেয়েকে কিডন্যাপ করেছে নাকি, এই বলে দেখো কত চিন্তায় পড়ে যায়। তারপরে রিয়াজকে বাইরে ডাকে, বলছে তাড়াতাড়ি আসো। দেখো রিয়াজ বাইরে এসে বলছে আরে কি হয়েছে, এত তাড়াতাড়ি করে ডাকছো কেন আমাকে? বলছে আমার মেয়েকে আমি কোথাও খুঁজে পেলাম না, আমি সবগুলো ঘরকে খোঁজাখুঁজি করলাম তবুও পেলাম না। ফোনে দেখো কাজের মেয়েকে ফোন করে বলছে তোমার কাছে কি আমার মেয়ে আছে? আর দেখো কাজ করে মেয়েটি বলছে না না আমার কাছে তো নেই, আমি তাড়াতাড়ি চলে এসে বাড়ি। আর দেখো সালমা এখানে প্রচুর টেনশনে পড়ে যায়, বলছে আরে আমার মেয়ের হলো কি, চলো বাইরে খুঁজতে যাই। দেখো বন্ধু এখানে একটি দোকানের মধ্যে নিজের মেয়ের ছবি দেখে খুঁজছিল, কিন্তু কোথাও পাচ্ছে না। আর টোটোওয়ালা কেউ এখানে বলে, কিন্তু এরাও দেখেনি। তারপরে দেখো গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এই ছোট বাচ্চা মেয়েটিকে। তার মা বলছে আরে আরে আমার মেয়েকে তোমরা কেন ধরে নিয়ে যাচ্ছ, আমার মেয়ে তো একটু ছোট বাচ্চা। আরে আমার মেয়ে কি ভুল করেছে, আমার মেয়ে আমাকে দাও। বলছে তোমার মেয়ে খুন করেছে একটি বড় ধনীশালী ছেলেকে। বাচ্চা মেয়েটি কান্না করতে থাকে, বলছে না মা না, আমি তো কাউকে খুন করিনি, আমাকে বাঁচাও প্লিজ আমাকে বাঁচাও। তখনই দেখো কিভাবে পুলিশটি হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, আর মেয়েটি বলছে বাবা মা আমাকে বাঁচাও প্লিজ আমাকে বাঁচাও। তারপরে দেখো তার মা এখানে কত কান্নাকাটি এখানে ভেঙে পড়ে যায়। আর দেখো বন্ধু বাড়িতে এসে কিভাবে সালমা এখানে চেয়ারে বসে টেনশন করছে, আর এদিকে দেখো কিছুক্ষণ পর তার বাবা নিয়ে চলে এসে এই বাচ্চা মেয়েটিকে দেখো এখানে বাড়িতে। মা বলছে আমার মেয়ে নির্দোষ নাকি? তারপরে রিয়াজ বলছে না আমার মেয়ে কোনো নির্দোষ নেই, আমার মেয়ে তো একটা খুনি। আর দেখো আমি আজকে মিথ্যা কথা বলে কিভাবে এই বাচ্চা মেয়েটিকে ছুটিয়ে নিয়ে এলাম। তারপরে দেখো বলছে খাবার খেতে দাও চলো বাচ্চাটিকে। দেখো বন্ধু এখানে খাবার দেবে, আর দেখো এখানে কিভাবে ভূতের অ্যাক্টিং করে আসলে চুলগুলো এখানে সামনে রেখে দিয়েছে। আর দেখো রিয়াজকে কিভাবে এখানে গালিগালাজ দিচ্ছে, বলছে এই তুই আমাকে ঠেস দিবি না, তুই একটা বাজে মানুষ। এটা কি দেখো বন্ধু মুখের মধ্যে কিভাবে খাবারগুলো লাগিয়ে রেখেছে। আর দেখো এখানে কিভাবে আঙুল দেখিয়ে কথা বলছে বাবার সঙ্গে, আসলে এ তো ভূত, এ কোনো বাবা আর মা আর মেয়ে নেই। এটা দেখো কিভাবে চুলগুলো ঝাবড়া করে দিয়েছে। এই মেয়েটির মাও কিছু বলতে যায়, তখনই দেখো তার মাকেও কিভাবে এখানে মারতে চায়। আর দেখো তার বাবাকে তো একদম মুখের মধ্যে কিভাবে খাবারগুলো মেরে দেয়, আর তার বাবাকে কিভাবে লাত মেরে মাটিতে ফেলে দেয়। আর দেখো খাবারগুলো কিভাবে এখানে নষ্ট হয়ে যায়। দেখো বেশি কিছু মেয়েটাকে বললেই তার মাকে এখানে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপরে তার বাবা বলছে আরে আমাদের মেয়ের মাথার বুদ্ধি শেষ হয়ে গেছে, চলো একে হসপিটালে নিয়ে যাব এখনই তাড়াতাড়ি করে। হসপিটালে নিয়ে এসে রিপোর্ট তো বলছে সব ঠিক আছে, কিন্তু ডাক্তার মশাই বলছে না না এর মাথায় কোনো কিছুই হয়নি, চলো আমি তোমাদের তবুও ওষুধ লিখে দিচ্ছি, তোমরা এই ওষুধগুলো নিজের মেয়েকে খাওয়াও। দেখো বন্ধু এখানে